सिचुएशन वहाँ पे रहने लायक नहीं है कि बैठने लायक नहीं है। वो स्टडिंग है, वो थर्ड ईयर देयर, सो हमने लीव ही समझा कि हम बेहतर है कि यहाँ से निकल ही है। हो गया कल से बहुत सिचुएशन खराब हो, क्योंकि इंटरनेट सारा बंद हो गया। घर वालों से बहुत ज्यादा कॉल्स आ रहे थे, हम कांटेक्ट नहीं कर पाते, हम करे तो करे क्या। तो उस वजह से प्रॉब्लम ये हुई कि हमें एट लास्ट में प्रिंसिपल सर को कॉल किया, तो उसने बोला आप जल्द से जल्द जितना हो सके आप निकल जाइए वहां से। जैसे कि हमारे वहाँ स्टूडेंट्स है, उनसे बात होगी, उन्होंने बोला कि अभी तक तो ये कोटा के रिलेटेड प्रॉब्लम थी, अभी कैजुअलिटी जो कि बहुत ज्यादा हो गई है, तो वहाँ की जो फैमिलीज है वो आई थिंक दे वांट जस्टिस, सो दैट्स व्हाई पहले ही गैदरिंग होने लगी, ढाका में परेशानी हुई, उसके बाद फिर उसका असर जो है चिटगांव में भी देखा गया। उसका जैसे देखा कि सिर्फ चिटगांव के 2 नंबर गेट ऐसे कई जगह हुई, जिसकी वजह से हम लोग को जो है प्रिंसिपल सर से बात करना पड़ा। प्रिंसिपल सर ने कहा कि आप इसको हैंडल करने में हो सकता है टाइम लगे, तो आप लोग इससे अच्छा करिए कि चले जाइए। বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা তারা দলে দলে দেশে ফিরছে। এরই মধ্যে জলপাইগুড়ি ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে যাতায়াত। কেউ পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, কেউ আবার ভারতে এসেছিলেন ঘুরতে। দুদলই তড়িঘড়ি এই মুহূর্তে বাড়ি ফিরতে চাইছেন। ফুলবাড়ি সীমান্ত দিয়ে নেপালের কয়েকজন পড়ুয়াও সড়ক পথে দেশে ফিরছেন। কলকাতায় এসেছিলাম ঘুরতে। কবে এসেছিলেন? 2 দিন আগে। এখন বাংলাদেশে যাচ্ছি দেশে ফিরে। বাংলাদেশে বাড়ি অবধি কি পৌঁছতে পারবেন বা কি চিন্তা ভাবনা হচ্ছে কিছু? শুনতেছি কারফিউ দিছে 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল করছে, ওই টাইমের মধ্যে যেতে হবে। একটু বেশি চিন্তা আছে, দেশের পরিস্থিতি খারাপ, পরিবারকে নিয়ে একটু চিন্তিত আছি। ছাত্র বিক্ষোভে জ্বলছে বাংলাদেশ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ি বর্ডার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি এলাকা কিন্তু শুনশান। এখন পর্যন্ত সকাল থেকে যেটা জানা যাচ্ছে প্রায় 35 জন বাংলাদেশি এবং ভারতীয় কিন্তু ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে শুধু মেডিকেল পারপাসের জন্যই কিন্তু এই বাংলাদেশি যারা ভারতে রয়েছে এই মুহূর্তে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আর কোনো রকম মানুষ কিন্তু সেখানে এখন প্রবেশ করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি যে বর্ডার রয়েছে শুনশান এলাকা, এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসন সূত্রে যেটা খবর 35 জন ভারতীয় এবং বাংলাদেশি তারা কিন্তু ভারতে প্রবেশ করছে এই মুহূর্তে। ক্যামেরা রাজদীপ বর্ণর সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। আতঙ্কটা অনেক আমাদের। কেন আমাদের আতঙ্ক, একটু ভয় লাগতেছে কিছু করে না করে। গুলি চলছে, কারফিউ চলতেছে, এই জন্য আতঙ্কে আছি। আতঙ্কে আছেন? জি, কারফিউ চলছে, তো সেই কারণে দেশে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়া প্রয়োজন, বাড়ির লোকজন চিন্তা করতেছি, সেই কারণে দেশে যাচ্ছি। আর কিভাবে যাবেন? গাড়ি ঘোড়া তো বন্ধ না, আমি বর্ডার ক্রস করার পরে দেখি সেখান থেকে কোনো ব্যবস্থা করে যেতে হবে আর কি। মানে ফিরতে হবে যেভাবে হোক? হ্যাঁ, যেভাবে ফিরতে হবে আর কি। এটা আতঙ্ক রয়েছে না এইভাবে কারফিউ চলছে, গন্ডগোল চলছে? হ্যাঁ, না ঠিক আছে, একটু আতঙ্ক তো, টেনশন কাজ করছেই। না, নেটওয়ার্ক তো নাই, একদম ইন্টারনেট নাই, ফোনে নেটওয়ার্ক নাই, যোগাযোগ করতে পারছি না। এখন বর্ডারের ওই পাশে কী অবস্থা এটাও তো জানতে পারছি না।